হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী এসে গেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে। এখন দেখতেই পাচ্ছ 5টা বাজতে 10 এখন। তো এখন আমি উঠে গেছি। আমি অ্যাকচুয়ালি উঠেছি 4টের সময়, উঠে এখন রেডি হয়েছি। হ্যাঁ, তোমাদের বন্ধু অনেকেরই প্রশ্ন আছে এখন এই সময় কোথায় কী জন্য রেডি হচ্ছে, ভোরবেলা উঠে কোথায় চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকের হচ্ছে আমাদের বাপির যে নতুন ফ্ল্যাটটা কিনেছিল, দেখতে গেছিলাম বলেছিলাম, মনে আছে? ওই ফ্ল্যাটটার আজকে হচ্ছে গৃহপ্রবেশ। তো ওইখানেই সবাই যাচ্ছি, মা, বাবা, আমি, শান্তনু আর মেয়ে। ভাই ছোটুদা যাওয়ার কথা ছিল, বা ছোটুদার মানে পরীক্ষা চলছে, তো ছোটুদা যেতে পারবে না। তো আমরা এই কজন সবাই মিলে যাচ্ছি। তাড়াতাড়ি যাবো, কারণ সকালবেলা 8টা বা 8:30টার মধ্যে ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে। তো আমরা একটু আগে যাবো, তারপরে আমি একটু ওখানে গিয়ে স্নান টান করবো, তারপরে তো রেডি হবো। মেয়েটা তো এখনও ঘুমাচ্ছে, ও গিয়ে ওখানে গিয়ে ও রেডি হবে। স্নান করাবো না, বাট ওকে রেডি করে দেবো। তো সারাদিনে কী করবো সেটাই তোমাদেরকে আমি বলে ফেলছি, তো তোমরা দেখবে কি। তো বেশি না বলে চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করা যাক। এই খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা। বাবাও স্নান করে রেডি হয়ে যাচ্ছে পুজো দিয়ে, বা মাও রেডি হয়ে গেছে স্নান টান করে। আমি শান্তনু স্নান করছি না, একেবারে ওখানে গিয়ে করবো। আর আমি রেডি হয়ে গেছি, শান্তনু গেছে বাথরুমে, ও এসে রেডি হয়ে যাবে। 5:30টার মধ্যে ডট এখান থেকে বেরোবো। 5টায় রাখা ছিল, বাট এখন 5:30 হয়ে গেছে, বুঝতেই পারছো। তো ব্যাস, মেয়েটাকে একটুখানি খাওয়াবো, খাইয়ে নিয়ে বেরিয়ে যাবো, ওখানে গিয়ে রেডি করবো। তো চলো, আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। টাটা, চলো। আর বাপির নতুন ফ্ল্যাটটাও আমি এই আজকের সব তোমাদেরকে দেখিয়ে দেবো। আগের বার তো দেখাইনি, তো আজকের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের ভিডিওটা দেখবে, মানে ভিডিওটার মধ্যে যেটুকুনি দেখা দেখবে। চলো তাহলে এখন এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। টাটা, চলো। তো আমরা কিন্তু সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে বেরিয়ে যাচ্ছি। আর মা বাবা সব ওখান থেকে বেরিয়ে গেছে। এই যে এটাকে রেডি করিয়ে নিয়েছি, এটাকে নেবো আর বেরোবো। এসি বন্ধ করে পাখা বন্ধ করবো, ওকে নেবো, বেরিয়ে যাবো। শান্তনু ওই ঘরে ব্যাগ নিয়ে চলে গেছে, আমি পিঠে ব্যাগটা নেবো, মেয়েটাকে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। তো চলো, টাটা, পরে কথা হচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি। বাপি মা তো বাইরে, মা কিছু আনতে গেছে, আর বাপি ওই বাড়িতেই আছে। এই যে সবাই বসে রয়েছে, মা, বাবা, মেয়ে। শান্তনু গেছে বাইরে বাথরুমে স্নান করতে, করে আসো, তারপরে আমি স্নান করবো। তো একবার রেডি ফেডি হয়ে যাক, তারপরে রেডি হয়ে সব বেরিয়ে পড়েছি, ওই বাড়ি যাচ্ছি। আর এই যে সব সামনে আছে, দাঁড়াবো তোমাদেরকে দেখিয়ে দিই। মা, বোন, শান্তনু, বাবা, মেয়েটাকে নিয়ে যাচ্ছে, এইসব যাওয়া হচ্ছে। তো আমরা তো চলে এসেছি, সবাই ভোরের দুই বন্ধু এসে গেছে, সহেলি আর বৈশাখী। তো সবাই চলে এসেছি। তো তারা তোমাদেরকে দেখিয়ে দিই সব কিছু। তো এইটা হচ্ছে লিফট, এই যে এটা হচ্ছে লিফট। লিফট থেকে বেরিয়ে এটাই রুম, ঢুকলাম ঘরটাতে। আর এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এই যে মানে সব ঠাকুরের জিনিসপত্র সব সাজানো রয়েছে। এই যে সব লাইনদের মিষ্টি, দেখো ঠাকুরের মিষ্টি খেয়েই সুগার হয়ে যাবে, এত মিষ্টি। আর এই যে সুন্দর করে ঘরটা সাজানো। আরও ভালো করে পরে একটা ভিডিও করব আমি। আর ড্রয়িং রুমের পর এই হচ্ছে আর একটা রুম, যেখানে একটা মন্দির তৈরি হয়েছে। এই যে এটা আমাদের রাধাকৃষ্ণর মন্দির। তো এটা তৈরি হচ্ছে, এই যে সুন্দর রোদ বলে ভালো বুঝতে পারছো না, আমি পরে আর একটা ভিডিও করবো। এই যে সব ওপরে একটা করে এরকম পাঙ্খা বানিয়েছে বাপি, সুন্দর। এই কাজ এখন অনেক হবে, এখন আপাতত ঘর পুজো হচ্ছে, তবে কাজ তো অনেক আছে। এই একটা রুম, এখান থেকে বেরিয়ে এই যে এটা হচ্ছে আরেকটা বাথরুম। এই যে না, এই যে বাথরুম আমি দিচ্ছি, দাঁড়াও। এই একটা হচ্ছে তোমার বেসিন, সুন্দর। এই বাথরুমের উপরও ব্যাগ আছে, বাথরুমের উপরেও এরকম একটা বাঙ্কার বানিয়েছে। এই যে এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে কিচেন। হ্যাঁ, ওই ঘরের চিমনিটাই এখানে লাগাবে, চিমনি লাগাবে। এইগুলো সব মডিউলার কিচেন হবে, এইগুলো সব কাজ আছে। এই আর এইটা হচ্ছে বোনের রুম। এটা হচ্ছে বোনের রুম, এটা বোনের রুম থেকে ব্যালকনি। এই যে বোনের বন্ধু বৈশাখী, সহেলি একটু তাকা, সহেলি মেয়েটাকে নিয়ে খেলছে। আর এই যে রুমটা, আর এখানেও সেম আর একটা বাঙ্কার বানিয়েছে এইভাবে।
না লাগবে না, পাখা চলবে না। এটা হচ্ছে আর একটা বাথরুম, এটা আই থিঙ্ক বাপির বাথরুম, আই থিঙ্ক মানে কি এটা বাপির বাথরুম। এই যে সব একটা দোকান, এই যে সুন্দর। এইটা হচ্ছে বাপির রুম, এটা সব থেকে বড় সুন্দর, সবকটাই সুন্দর, বাট এটা এটা আলাদা ব্যাপার। এই যে নতুন আলমারিগুলোও কিন্তু লাগিয়ে দিয়েছে বাপি সব, এগুলো সব জামা কাপড় কিন্তু ভর্তি অলরেডি। এখানে বাপির এতেও কিন্তু বাংকারগুলো মানে বাংকার আছে, সব ফুল। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনির এখানে একটা বেসিন আছে সুন্দর, আর এই হচ্ছে ব্যালকনি। বোনের ব্যালকনি আর বাপির ব্যালকনি দুটো একটাই, মানে দুদিকে দুটো দরজা আছে, আর ব্যালকনি ওই যে পাখা ঝাড়বাতি সব এখানে সব এরকম সুন্দর। এটা বাপির বারান্দা, এই যে এটা কি বাপি, ওইখান থেকে আবার বোনের। আর এই যে চ্যানেল করে পুরো কাঁচ করে রাখা, আমাদের যেহেতু লুসি ফুসি রয়েছে, লুসি ফুসির জন্য এটা ঘেরা, কিন্তু সব স্লাইডার। এই যে ক্যাফে ক্যাফে ফিল হবে তোমাদের। তো ব্যাস এই হচ্ছে পুরো বারান্দাটা, এই হচ্ছে বোনের রুমটা পুরো, এই হচ্ছে বাপির রুমটা পুরো, আর এখান থেকে এই হচ্ছে ঘর। আরেকবার দেখিয়ে দিই, এই যে সব কিছু। চলো আবার যখন পুজো পুজো হবে সব তখন তোমাদের দেখাবো। এখন তো মোটামুটি বাপি মা বাবার সাথে গল্প করতে ব্যস্ত, আর আমি সব দিকেই ব্যস্ত। তো চলো একটু বসি, তারপরে আবার তোমাদেরকে যা যা হবে দেখাবো। আর এই রুমটা আমি ভালো করে, ঘরটা তোমাদের আরও ভালো করে আমি পরে দেখাবো, এখন মোটামুটি একটু দেখালাম, বাট পরে আবার দেখাবো। ও দরজাগুলো তো তোমাদের দেখো না, আমি দরজাগুলো অ্যাকচুয়ালি আমি ফার্স্ট করবো। সুন্দর একদম খুব সুন্দর। মেন গেটটা এখনো বাকি আছে, সেটা আবার আলাদাই দরজা, ওটা পরে হবে, বাট এইগুলো সব লেগে গেছে, এগুলো তো আমার নিজেরই দেখা হয়নি, খুবই সুন্দর হয়েছে। তো চলো। তো আমি কিন্তু এই যে দরজার সামনে একটু আলপনা দিচ্ছি, আর এদিকে সব পুজোর জোগাড়পাতি হচ্ছে, সবাই মিলে সব খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছে, কিন্তু ব্রাহ্মণ ঠাকুর অলরেডি অনেক লেট করে ফেলেছে। 8টায় পুজো হওয়া স্টার্ট কথা ছিল, বাট অনেক লেট করে এসছে উনি, আর সাথে জোগাড়পাতি করতে করতে আরও লেট হয়ে গেছে। তো যত বেলা হচ্ছে খুব গরম হচ্ছে, তো সেই সঙ্গে এই দেখতেই পাচ্ছ, এই দেখো সবাই মিলে বোনের বন্ধু বান্ধব, আমরা দুই বোন সবাই, মা সবাই মিলে প্রচুর এই পুজোটার প্রতি প্রচুর খেটেছি, খেটে পুজোটা অ্যাটলিস্ট কমপ্লিট করতে পেরেছি আমরা সবাই মিলে। পুজো শুরু হতে হতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্যই আমি
সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম, কারণ বাপি বলছিল যে সবাইকে খেতে দিয়ে দে, বেশি লেট করিস না, বেলাটা অনেকটা হচ্ছে। আর মা সব যেহেতু সুগার আছে সব ওষুধ খাবে, ওই জন্য মা বোনের বন্ধু বান্ধব এদের সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছিলাম। মা বোন বাপি পরে খাবে আর আমি একটু পরেই খাবো, এদের সবাইকে খাবার দাবার দিয়ে তারপরে আমি খেতে বসবো। তো এই জন্যই তোমাদের সব দেখে দিচ্ছি। এদিকে কিন্তু পুজোর যোগাযাতি শুরু মানে করছে হয়তো সব কিছু, আর এদিকে আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো এটাই দেখালাম তোমাদের সাথে, দেখে নাও। মুখে লেগে আছে সিঙ্গারা। আর যেমনটা ঠিক বললাম সবার জন্য এই যে প্লেটগুলো রেডি করছে। বাপি তো অঢেল খাবার দাবার দিয়ে এসছে, মানে বলা না এত লাগবেও না, কিন্তু দেখো কত খাবার দাবার নিয়ে এসে। সেই খাবার দাবারই আমি সবাইকে একটু একটু করে দিয়েছি, যে যেরকম খাবে সবাইকে দিয়েছি, কারণ সবাই তো একটু খেতে পারবে না সকালবেলা। তো ওই আর কি একটু একটু করে সবাইকে যা যা দাওয়ার দিয়ে সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছি। বাবা তো নেই, বাবাকে স্মরণ করি, মহাদেব আছে, বাবা আছে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। অপবিত্র পবিত্র বা কুণ্ডলিকাক্ষং সর্বদেবতাং তথা বিষ্ণু শঙ্খচক্র গদাপদ্ম এষো সচন্দনে তুলসী বিল্লবত্ত সর্বত্র ও দেবদ মহাদেবায় হরে হরে মহাদেব, হর হর মহাদেব, হরে মহাদেব, দেবের বাবাকে স্মরণ করুন। নারায়ণ দিন বাবাকে স্মরণ করুন, উল্টা পানি দিন না, এখানে নম বিষ্ণু, নম বিষ্ণু। অপবিত্র পবিত্র বা কুণ্ডলিকাক্ষং সর্বদেবতাং তথা বিষ্ণু শঙ্খচক্র গদাপদ্ম ঈশো সচন্দনে তুলসী বিল্লবত্র সর্বত্র ও মা দুর্গা দেবী মায়ের পূজা করি করি আমাকে সবই বাবা। কিন্তু আমার ফোনটাও লাগবে, ঠিক আছে করাতাম। তো এখানে কিন্তু ওই মেয়েকে খাওয়াচ্ছি, আর শান্তনুকে দেখো কিন্তু টপ টপ করে খেয়ে নিচ্ছে। আর আমার ওই খাচ্ছিল, রাগ হয়েছে বলে আমাকে দেয়নি বলে ও আবার গিয়ে আমার জন্য নিয়ে এসছে, দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। মা বোন তো একেবারে সংকল্প হয়ে গেছে, বাট খাবারটা একেবারে হোমের পর খাবে। তো এই যে প্রদীপ জ্বালানো হচ্ছে, আমি অলরেডি বোন যে প্রদীপটা জ্বালাচ্ছে ওটা অলরেডি আমি সাজিয়ে টাজিয়ে বোনের সাথেই সাজাচ্ছিলাম। সাজিয়ে টাজিয়ে গিয়ে মেয়েটা কাঁদছে বলে দুধ খাওয়াতে গেছি, আর সেই জায়গায় সহেলি বসেছে, দিয়ে দুজনে মিলে একসাথে প্রদীপটা জ্বেলে দিচ্ছে। তখন আমি মেয়েটাকে খাওয়াচ্ছিলাম, সে টাইমে আমি আর বসিনি ওই জন্য। তো ওই ঘর থেকে কিন্তু এই ঘরে চলে এসেছি। এত গরম হোম হচ্ছিলো যখন, এত গরম, আর মেয়েটা যা কান্না শুরু করেছে। বাপি জাস্ট বলছে শোনো তুই ওকে নিয়ে মানে বৌদি মানে আমার শাশুড়িকে নিয়ে এই ঘরে চলে যায়। বাবা মা আর আমি আর মেয়েটা এই ঘরে আগেই চলে এসেছি। বাপি বললো যে না না এই গরমের মধ্যে কোনো মতেই থাকতে হবে না, কান্তর খুব কষ্ট হচ্ছে, মায়েরও একটু কষ্ট হচ্ছিলো, মা তো গরমে এত থাকতে পারে না। তো সবাই মিলে আমরা চলে এসেছি। এসে আমি স্নান টান করে রেডি হলাম, মানে দিদিও স্নান করলো, মানে এত গরম হচ্ছে না, ফ্রেশ হলাম। তো স্নান করতে ঢুকেছি, কি বৃষ্টি হলো একটু ছিটে ফোটা, খুব একটা না। মেয়েটা কিন্তু গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, ও এসে সোজা টোটোতে শুয়ে পড়েছিল। তো এসে ওকে বিছানায় ঘুম পাড়ে দিচ্ছে, ও সেরকমই ঘুমাচ্ছে। ততক্ষণে আমরা সবাই চেঞ্জ করলাম। তার মধ্যে শান্তনু খাবার দাবার নিয়ে সব কিছু নিয়ে ওই ঘর থেকে এই ঘরে এলো। বাপি বললো এই ঘরে খেয়ে এসিতে রেস্ট নে, এই ঘরে আসার দরকার নেই, যদি বিকেলে মনে হয় ঠিকঠাক আছিস তাহলে আসবি, নাহলে আসার দরকার নেই। তো এই জন্য আমরা চলে এসেছি, ওরা ওখানে একাই সব কিছু করছে, তো আর দেখাতে পারলাম না। দেখি যদি পারি বোনকে বলছে একটু ভিডিও করতে, তারা। তো এই যে খেতে বসে পড়েছি, লুচি আর আলুর দম, মাকে ওপরে খেতে দিয়েছি, শান্তনু বাবা আমি সবাই একসাথে বসেছি, খেয়ে দিয়ে নিই তারপর দেখাচ্ছি। তো আমরা আবার ঘুম টুম দিয়ে আবার এখানে সব চলে এসেছি রেডি হয়ে, মা আমি শান্তনু মেয়ে সব চলে এসেছি। বাবা তো ঘরে চলে গেছে, আর এই যে মায়ের ফার্মে চলে এসেছে, চা বসিয়েছে। এখানে বোনের বন্ধুরা আছে, এই যে দেখতেই পারো,
তামান্না অ্যাড হয়েছে, এই যে তামান্না কোথায়, এই তামান্না ও অ্যাড হয়েছে। আর ভাবতে এই যে সবাই বাপির দেখো অবস্থা, এখানে পেয়েতে শুয়েছিল মা বাপি, ওই ঘরে তো বোনের বন্ধুরা সবাই ছিল। আর তার পুজোর জায়গাটা, এই যে পুজোর জায়গাটা সব ফ্রেশ করে পরিষ্কার হয়ে গেছে, শুধু এইটুকুনি রাখা রয়েছে, একটা ছোট লাইট জ্বালানো রয়েছে, একদম ঘর পুরো ক্লিন পরিষ্কার সুন্দর। আর এই যে সব এই ঘরে মা হাই হাই কি বাই। আর এই যে হ্যালো হাউ আর ইউ শুধু নাচ হয় বলো টাকা এই দেখ পার্টনার কি বলছে জোগাড় জোগাড় বলেনি জোগাড় বলেছে। তো ওই ঘরতেই কিন্তু চা আর একটুখানি স্ন্যাক্স খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। এসে মা এখন শুধু আলু সেদ্ধ ভাত করবে, আমরা খাবো, আর কিচ্ছু রান্না হবে না। আর বাপি কিন্তু 3 রাত্রি ওখানেই থাকবে, তো আজকে রাত্রি বাপি ওখানেই আছে। আমাদের বাবা কিন্তু বাড়ি চলে গেছে, শুধু শান্তনু মা আমি আর মেয়েটা আছি। তো ব্যাস আমরা এই কজনেই আছি সুন্দর করে, এখন সব বাইরে। আর এই যে এখন মুসু আমার কাছে বসে রয়েছে, মেয়ে এইখানে ঘুমাচ্ছিল উঠে পড়েছে, আর আমি এখন তোমাদের সাথে কথা বলছি। তো চলো আজ ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন পজিটিভ মাইন্ড উইথ পজিটিভ ভাইবস। বাই বাই, গুড নাইট। আর নতুন ব্লগের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে।